ওই 15 কেজি গাবি ওটা 8 কেজি হয়ে যাবে। এই দেখেন ভাই, এই যে 6 দিনের উলান, এই যে কত বড় উলান আফাল ভেঙে গেছে না। এই যে গাবি যে কিনে এরকম, হ্যাঁ বিশাল ছিল। হ্যাঁ বিশাল ছিল। এই যে টিস্যু পেপারের মতো মানে নরম। এটা কোনো ভাই যদি নেয় আর 1 দিন 5 দিন পরে নেক, এটা 16-17 কেজি একটা নে বানায় তো ভাঙে না। আচ্ছা, ওই গরুটা যদি পোশাক গাছ বিক্রি করে গাভীর না থাকে, মানে গাই বাছরে মালিকের চালান খারাপ থাকে। আচ্ছা আচ্ছা, দুধ আশা করি আমি 25-26টা পাওয়া যাবো। আচ্ছা, তখন পর্যন্ত এটা নামে নাই, 20-21টা 22টার মতো নামে গেছে। আচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ থেকে যে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর দর্শক, যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই, তারা ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা চলে আসছি মনিয়ার ভাইয়ের খামারে, বাইমারি সিংগাইর মানিকগঞ্জ। তা আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি, গাভীটাও দোয়ানো হবে এখন। দোয়ান শুরু এবং শেষ পর্যন্ত, দুধ দহন করা শেষ এবং মাপা পর্যন্ত আমরা এই প্রতিবেদনটা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা পাত্রটা দেখতে পাচ্ছি এখনো খালি, দেখতে পাচ্ছেন আপনারা। এইরকম এই যারা আসবেন গাভী ক্রয় করতে, তারা এসে নিজের হাতে দহন করে নিতে পারবেন। সুন্দর একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে আপনারা থাকতে পারবেন। মনোরম দৃশ্য, দোতলা বাড়ি, গ্রামের মধ্যে খুব আরামায়েশে আপনারা থাকতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবারও যে গাভীটা বানানি শুরু করে দিলাম ভাই। হ্যাঁ, শুরু করলেন। দেখতে পাচ্ছেন দর্শক, দুধের স্পিড আর দুধের ওলানটা দেখতেছেন, মাশাআল্লাহ। আমরা অপেক্ষা করব। বিশাল ওলান, বিশাল ওলান। আমরা দহন করতে করতে গাভীদের সম্পর্কে একটু বিস্তারিত জানি। ভাই, এটা কততম বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিয়েছে ভাই আজকে 6 দিন। 6 দিন? হ্যাঁ। কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। মাত্র 6 দিনের বাচ্চা? 6 দিনের বাচ্চা ভাই। দেখে তো মনে হয় এই যে 1 মাসের মতো হয়ে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ দিছে মাশাআল্লাহ। ভালো পার্সেন্টেজ পাইছে? হ্যাঁ। পার্সেন্টেজ কত? 90 পাইছে কি? 90 তো পাইছে এটা। আচ্ছা, 90 পাইছে। আচ্ছা, এটা কততম বাচ্চা দিয়েছে গরুটা? দ্বিতীয় বাচ্চা দিয়েছে। দ্বিতীয় বাচ্চা। কয় দাঁতে? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। তাহলে এটা 6 দিনে দুধ পাড়াচ্ছেন 6 দিনেরও, তাই তো? হ্যাঁ, 6 দিন ধরে। আমরা না বলি, আমরা দেখাই যে কতটুকু দুধ হয়। আমরা সকালবেলা একবার ওজন করে দেখাবো দর্শক, তাহলে বোঝা যাবে যে 2 বেলায় কতটুকু দুধ পাবেন। 2 বেলায় পেলেন কতটুকু আসলে? এটা দুধ আশা করি আমি 25-26টা পাওয়া যাবো। আচ্ছা, তখন পর্যন্ত এটা নামে নাই, 20-21টা 22টার মতো নামে গেছে। আচ্ছা, 2 বারে। হ্যাঁ, 20-22টা নামছে দর্শক, দেখতে পাচ্ছেন। তবে আমার মনে হয় যে ক্রেতা যারা, তারা যদি এরকম সকাল সকাল আসে, সকাল সকাল মানে একবারে 7টার আগে আসতে হবে না? হ্যাঁ, আমার ফোনে জানাই দিলে বলতে ভাই গাভী পানায়েন না, গাভী আমরা পানাবো, যে কোনো দিন জানাইলে। মানে সাধারণত কয়টার সময় পানায়? সাধারণ 7টা বাজে বানাই। 7টা? হ্যাঁ, মানে 7টার মধ্যে পানাইতে হয় না? হ্যাঁ, 7টার মধ্যে যাবো বাজার সকালে। কিন্তু সেক্ষেত্রে কোনো ক্রেতা যদি আসতে দেরি করে 2-1 ঘন্টা, এই ওটা সমস্যা নাই, পানাইলাম না, সেক্ষেত্রে বাটের সমস্যা হবে না? না, এই না 2-1 ঘন্টা সমস্যা হবে না ইনশাআল্লাহ। দর্শক, একটা জিনিস খেয়াল করবেন যে ওলানটা আস্তে আস্তে কমা শুরু করেছে, কিন্তু দুধের ওলান কিন্তু এরকমই হয় যে পানান শুরু করলে কমে যায় আস্তে আস্তে। আর যেগুলো মাংসের ওলান সেগুলো কমে না। না, আবার 4টা বাটি সুন্দর, 4টা বাট 4টা জায়গায় একদম সমান, মানে গ্যাপটাও রয়েছে। গরুটা কি মানে অরিজিনাল ফ্রিজিয়ান না? একটা হলস্টাইন ফ্রিজিয়ান নাকি? হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, বাচ্চাটাও ফ্রিজিয়ান পাইছে? বাচ্চাটাও ফ্রিজিয়ান পাইছে। আচ্ছা, এই যে এতগুলো গাভী যে পানান, হাত ব্যথা করে না মনির ভাই? না, গাভী তাই তো ভাই এখন পানাই না, আগে 15টা 16টা 20টা গাভী বানাইছি সকালে।
আচ্ছা, গাভী বাচ্চা দেওয়ার পর তো অনেক সময় ক্যালসিয়াম শর্ট করে, ওই সময়টা কি করেন বাচ্চা দেওয়ার পরে? ওইটা হলো বয়স্ক গাভী। বর্ষগুলো ক্যালসিয়াম শর্ট করে? হ্যাঁ, বয়স্ক ওগুলো ক্যালসিয়াম শর্ট করলে ক্যালসিয়াম দেওয়ার লাগে। আচ্ছা, গাভীটা যখন প্রেগনেন্ট থাকে আসলে সেক্ষেত্রে কি যত্ন বেশি নিতে হয়? হ্যাঁ, প্রেগনেন্ট কালে একটু যত্ন বেশি নিলে ক্যালসিয়াম খাওয়াইলে ওইটা ক্যালসিয়াম শর্ট করার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, কিন্তু ওই সময় খাবার দাবার কি, মানে দানাদার খাবার কতটুকু দিতে হয়? দানাদার খাবার তো আসলে ওটা গাভীর উপরে ডিমান্ড করে, মানে কিছু গাভী আছে খোরাক বেশি, হ্যাঁ, কিছু আছে কম। সেক্ষেত্রে feed- কোনোটা ফিট তো আমি খাওয়াই না গরু। আচ্ছা, এত গরমের মধ্যে ফিট খাওয়াইলে গরুর সমস্যা হয়। কিন্তু আমরা দেখছি বড় বড় খামারি যারা, তারা কিন্তু টুকটাক অল্প হলেও ফিট খাওয়ায়। মানে ফিটটা খাওয়াইলে লাভ হয় কি, ফিট খাওয়াইলে গরুর স্বাস্থ্য ভাঙে না। আচ্ছা, ওই গরুটা যদি পোশাক গাছও বিক্রি করে গাভীর না থাকে, হুম, মানে গাই বাছরে মালিকের চালান খারাপ থাকে, আচ্ছা আচ্ছা, এই জন্য ফিট খাওয়ায়, মানে ফিট খাওয়ালে স্বাস্থ্যটা ভালো থাকে। স্বাস্থ্যটা ভালো থাকে। তো অনেক কষ্ট, কিন্তু দুধ পালানোটাও অনেক কষ্ট। ভাই কষ্ট ছাড়া কোন কাজ আছে কোন? এই যে ঢাকা থেকে ঘুম বাদ দিয়ে আপনি সকালবেলা আইছেন, এই কষ্ট না? হ্যাঁ, সেটা তো অবশ্যই কষ্ট। তাহলে কষ্ট ছাড়া ভাই কোনোটাই নেই, সবই কষ্ট। এই যে এত কষ্ট করে যে দেখাচ্ছি, দেখানোর উদ্দেশ্য একটাই, যে অনেকে আমাদেরও বকা দেয় হ্যাঁ, যে আমরা দালালি করি, দালালি খাই। মানে বিনা দোষে দোষী হওয়ার লাগে। হ্যাঁ, তো সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আমরা দেখেন, আসলে কখনো দালালি পছন্দ করিও না, না বা দালালি খাইও না, না বা ওই যে 10 শের হবে 20 শের 25 শের বলবো, এরকমটা আমরাও বলার চেষ্টা করি না। না, ওইটা দাম তো কোনো লাভ নাই। হ্যাঁ, না বলে অনেকে যে ভাই আসলে এই দালালি খেয়ে কি লাভটা বলেন তো, আমাকে তো একদিন জবাব দিতে হবে। সেটাই। আর অনেক ভাই আছে যে দাম শুনলে অনেকে বিভিন্ন মন্তব্য করে, যে টাকা গাছের পাতা, বা বিভিন্ন ধরনের কথা বলে। হ্যাঁ, টাকা কি বলবে, পাশা দেয় নিহি, এই নিহি সেই নিহি, মানে এই বিভিন্ন। আসলে যারা খাবি কিনবো, যারা ভালো লোক, তারা এত কথা বলে না, দু এক কথার মধ্যেই কিনে বেচা হয়ে যায়। সেটাই আসলে। শোনাইছে তো গাড়ির নিগেই। ফোনটা বের করে একটু করেন তো ভাই, ধরো ধরো ধরো, সম্ভবত কোনো ক্রেতা হ্যাঁ, ফোন হ্যাঁ, দিছে। হ্যাঁ, আচ্ছা, রিসিভ করো, মুখে দেয়। ভাই গাই বানাইতেছে। দর্শক, আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত দেখবো বলে। তবে এই সুযোগে আমি আর একটু কথা বলতে চাই। অনেক প্রতিবেদক ভাই আছে, আমি হ্যাঁ। সাংবাদিক বলবো না, হ্যাঁ, কারণটা হলো এদেরকে ইউটিউবার কখনো সাংবাদিক হতে পারে না। না, একজন ইউটিউবার, হ্যাঁ, হ্যাঁ। অনলি ইউটিউবার, হ্যাঁ, এটাকে সাংবাদিক বলে না ভাই। না, তো সেই সব ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা বিভিন্ন অঞ্চলে গরু ভিডিও করেন, পারলে এরকম সরাসরি পানানো দেখায় দিয়েন, হ্যাঁ, যাতে মানুষ প্রতারণার ফাঁদে না পড়ে, না পড়ে। যাতে আপনার বিক্রেতা যারা, তারাও যাতে বলতে না পারে যে 20 শেয়ার হয় 25 শেয়ার হয়, বাস্তবে দেখিয়ে দেবেন, তাহলে সেখানে কোনো ছলচাতুরি বা সেখানে কোনো প্রতারণার অপশন নাই। এরকম সৎ উদ্দেশ্যে যারা করে, আমার বিশ্বাস যে তারা কখনো মানে লস হয় না তাদের। না, লস নাই। এই যে 6 দিন ধরে গাভী বাচ্চা দিছে, 6 দিনে এই দর্শক ভাই একদম সরাসরি পানায় দেখাই দিতেছি। এইভাবে দেখাই দিলে এই গাভী তো দুধ কমবো না, আরো 12 বছর কমবো না, মানে কমার কোনো অপশনই নাই। অপশনই নেই না, যে অনেক সময় দেখা গেছে যে ধরেন আপনার বাড়িতে 10 শের দুধ হলো, হ্যাঁ, অন্য একটা বাড়ি থেকে অটোমেটিক কিছু দুধ কমে গেল। ওটা হলো যে তার পরিবেশের জন্য খাবার দেয় না ঠিক মতো, আর হলো এই গরমের মধ্যে রাখে, পরিবেশ ভালো না, এই কারণে। আচ্ছা, এই যে গরমের কথাটা বললেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ একটা গাভী গরমে বেশি অসহ্য হয়ে গেলে
ওই 15 কেজি গাভী ওটা 8 কেজি হয়ে যাবে। আর গরুগুলো তো এগুলো সাধারণত শীত প্রধান দেশের গরু। হ্যাঁ, আমাদের দেশে যে ওয়েদার, এই যে শীতের মধ্যে কিচ্ছু দেওয়ার লাগে না, কিচ্ছু লাগে না, অথচ গরম সহ্য করা লাগে না। তারপরে খাবার দাবার, আর একটা আছে পরিবেশ যত্ন। এই দেখেন, এই দেখেন ভাই, এই যে 6 দিনের উলান, এই যে কত বড় উলান আফাল ভেঙে গেছে না। এই যে গাভী যে কিনে এরকম, হ্যাঁ বিশাল ছিল, হ্যাঁ বিশাল ছিল। এই যে টিস্যু পেপারের মতো মানে নরম। এটা কোনো ভাই যদি নেয় আর 1 দিন 5 দিন পরে নেক, এটা 16-17 কেজি একটানে বানাই দেবো। 16-17 কেজি? হ্যাঁ 16-17 কেজি একটানে। দর্শক, এর মধ্যে যদি বিক্রি হয়ে গেল তো হলো, আমরা যদি আমি যদি আসি আবার, তাহলে আছে যদি থাকে তাহলে আবার আপনাদের দেখাবো, আবারও দেখাবো ইনশাআল্লাহ। আগে যে পানাইতে দেখেন কয় মিনিট সময় লাগছে, ওই টাইম দেখলেই বুঝা যাবে। হ্যাঁ, টোটালে শুরু থেকে আমরা অলরেডি প্রায় 10 মিনিট চলে আসছে, কিন্তু 10 মিনিটের 3 মিনিট তো বাছক বানায় খাওয়াইতেই লাগছে। হ্যাঁ, তাহলে 7 মিনিটের মধ্যে গাভী বানান শেষ। গাভী পালন শেষ। হ্যাঁ, এই যে দেখেন 17 লিটারের বালতি, 17 লিটারের বালতি শেষ। আমরা এখন ওজন করব, সাথে থাকবেন দর্শক। সাত মিনিটে এত বিনা দুধ বানানি কেমন একটা বিষয়। দর্শক, এই যে দেখতেছেন সুন্দর এই বাড়িটা, আপনারা এখানে এসে থাকতে পারবেন, নিজের হাতে বানায় নিতে পারবেন। আমরা এসে দেখতে পাচ্ছেন দানোর কৌটো 1 লিটারের। হ্যাঁ, বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ, 6 দিনের মাথায় 14। তাহলে তো আপনার 6 দিনের মাথায় 14 হলো, 10-12 দিন পরে এটা অলরেডি 15 17 18 হয়ে যাবে। সকাল বেলায় 17-18 17 18 হবে। আর দর্শক, এটা আপনি দেখলেন যে চাপাবাজি না, সরাসরি দেখালাম, কিছু নাই আসলে। আসে আপনারা দোয়া পানায় নিতে পারবেন, নিজের হাতে পানায় নিতে পারবেন, থাকা খাওয়া ফ্রি। এই সুন্দর বাড়িতে থাকতে পারবে, তাই তো? তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।